আমাদের যেমন হবে চূড়ান্ত সমাধান হবে হিসাব নিকাশ নিজ নিজ, ঠিক অনুরূপ জিন জাতি দিয়েও হিসাব নিকাশ এরকম ভাবে হবে। আমাদের মধ্যেও যেমন অমিনাল জিন্নাতে ওয়ান নাস, জিন মানে জিন আর নাস মানে মানুষ। তো মানুষ এবং জিনের মধ্যে বেশ কিছু দুষ্ট অনিষ্ঠ মানুষ আছে, অনিষ্ঠ জিনও আছে। তারা মানুষকে হয়রানি করে, মানুষকে কষ্ট দেয়, বহু সৃষ্টিজীবকে তারা কষ্ট দিয়ে থাকে। আর মানুষের মধ্যে কিছু মানুষ আছে সালেহীন, খুব ভালো, সে নিজে খায় নিজে বাঁচে, কেউ কাউরে কিছু করে না, খুব সুন্দর মানবতাকে বজায় রাখে, খুব নম্র ভদ্র। ঠিক জিনের মধ্যেও এরকম নম্র ভদ্র প্রশান্ত জিনও আছে। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে বিচার নেবেন করবেন, ঠিক জিনদেরও সেই রকমই বিচার। আমরাও যেমন মাটি থেকে আদমকে সৃষ্টি করা হয়েছে, প্রথমেই মাটি থেকে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে ক্ষণক্ষণে মাটি থেকে সৃষ্টি করার পরে তার সূর্যবীর্য দিয়ে পৃথিবীর বুকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে রেখে মানবকে সৃষ্টি করছে। ঠিক জিন জাতিকেও সেরকম ভাবেই সৃষ্টি করা হয়েছে, তারাও এরকম ভাবেই তাদের নসল তাদের বংশ এরকম ভাবেই বাড়ে, যেমন মানুষের বাড়ে একই রকমের। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবীগণ এসেছিলেন জগতে, যত রাসূলগণ এসেছিলেন, তখনকার কথা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে নেমে এসে আমাদের জমিনের ওপরে যে আসমান আছে এই আকাশে চলে আসতেন, এসে ফেরেশতা মণ্ডলীর সঙ্গে বৈঠক বসে বিভিন্ন আলোচনা করতেন, বিভিন্ন কথোপকথন হতো। আর সেই কথাগুলি এই জিন জাতিরা এক অপরের শেকলের মতো, জিনজিরের মতো কাঁধে কাঁধ লাগিয়ে তারা উপরে উঠে আসমানে চলে যেত, এবং সেখানে গিয়ে আল্লাহ তাআলার ওই কথাগুলো, ফেরেশতার সাথে কি কথা হচ্ছে ওই কথাগুলো শ্রবণ করে এসে তারা গণকের কাছে, কবিতার কাছে, শায়েরের কাছে, জ্যোতিষবিদদের কাছে এসে ভুলভাল বলে দিত। হয়তো 100টা কথা বলতো, তার মধ্যে 10টা সত্য, 90টা মিথ্যা কথা জড়িয়ে বলতো, আল্লাহর সঙ্গে আমরা শুনে আসলাম এক্ষুনি। এইভাবে এসে তারা বিভ্রান্ত করতো, মানুষকে ফিতনায় ফেলাইতো, মানুষকে গন্ডগোল লাগাইতো, ঝগড়া মারামারি, খেচাখেচি, হানাহানি, বিবাদ বিসম্বাদ, খুন খারাপি, এই সমস্ত ভর্তি করে দিত। এইরকম হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা শেষ রাসূল, দ্য লাস্ট অফ দ্য প্রফেট রূপে যখন আগমন হবেন, এইরকম টাইমে জন্ম হওয়ার কিছুদিন পূর্বে থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের সঙ্গে যে বৈঠকটা বসেন, ওই বৈঠকের আগে তাদেরকে কি করা হয়, এক ঝাঁক ফেরেশতা তাদেরকে উল্কাপাত করে, আগুনের ঢেলা তাকে ছুড়ে এবং মারে, যাতে প্রথমকার যাদের গায়ে লাগে, টাচ করে, তারা সব মারা যায়। আবার কেউ খোঁড়া, কেউ কানা, কেউ পুড়ে হাত পোড়া, বিভিন্ন রকম হয়ে যায়। এইভাবে চলে আসে। তারা আকাশে যেত শুনতে, তারা আগুনের ঢেলা খেয়ে পেঁচিয়ে চলে আসতো, মারতে মারতে তারা এরকম শুরু হয়ে গেল দৃশ্য। কি ব্যাপার, এতদিন কেউ কিছু হতো না, সুন্দরভাবে শুনতাম, খুব প্রশান্ত হবে, আর আজ থেকে কে এমন হলো, কি এমন ঘটলো জগতে, বা কি এমন মানুষের জন্ম হলো,
আজ থেকে ঢেলা পড়ছে কেন আগুনে, এরকম ভাবে মারছে, আমাদেরকে শেষ করছে কেন, শুনতে দিচ্ছে না, কারণটা কি? তাই জিনদের যে লিডার ইবলিস বা আজাজি, সে তখন তাদের সিংহাসন হচ্ছে পানির ওপরে, সমুদ্রের ওপরে তাদের সিংহাসন, এবং সেই সিংহাসন থেকে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মচারীদিগকে, বিভিন্ন রকমের জিন জাতিকে পাঠিয়ে দিতে লাগলো, তোমরা খোঁজ নিয়ে এসো কি হলো, যে আকাশ থেকে আগুনের ঢেলা পড়ছে কারণটা কি, উল্কাপাত হচ্ছে কারণটা কি, আর দ্বিতীয়ত কোনো কিছু হয়েছে নাকি জগতে, এরকম ভাবে খুঁজতে শুরু করে দেয়। তারপরে তারা যখন কোনো ব্যক্তি দেখে যে বিভিন্ন রকমের কাজ করে, কেউ দেখা যাচ্ছে রাস্তায় কোরআন মাজিদ পড়তে যাচ্ছিল শিক্ষা দান করার জন্য এবং শিক্ষা গ্রহণ করার জন্য, তাকে থামিয়ে দিয়েছে, দিয়ে অন্য রাস্তায় নিয়ে গেছে, বন্ধ করে দিয়েছে, তাকে শয়তান, তাকে ইবলিস নিয়ে এসে নাচায় এবং খুব সবাস দেয়। আর কাউকে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য করে দিয়ে তাকে তালাক ঘটিয়ে দিয়েছে, তুমি তো ফার্স্ট হয়ে যাবে, ও ফার্স্টে এসে কেউ বলেছে এরকম ওরকম কাজ করছিল যেতে দেয়নি, তোর কিছু নয়, যা তোর কোনো পুরস্কার নেই। এরকম যে যত ফিতনা বেশি করবে তারা তত মর্যাদা ওর কাছে বেশি, এইরকম হতে লাগলো। এই ছড়াছড়ি বিভিন্ন জিন বিভিন্ন দেশের খোঁজাখুঁজি করলো, কি ব্যাপারটা দেখো। হঠাৎ করে একটা জিনের দল তারা নাসিরহীন জায়গায় ওয়াদি নাখলার দিকে যাচ্ছিল, আর এই সময়ের কথা বলা হয়েছে, মানে বিভিন্ন রকমের জিন জাতিরা ছুটাছুটি করতো, এখানে ওখানে সেখানে যেতে লাগলো। উল ওয়াহিয়া ইলাইয়া আন্নাহুস্তামা নাফারুম মিনাল জিন্নি। আর মহানবী কি করলাম, প্রথম যখন ওহী নাজল হয়, তারপর কুফারে মুশরিকিন থেকে কুরাইশ থেকে বিভিন্ন খানদানের মানুষকে ডেকে এক জায়গায় করে বিভিন্ন ইসলামকে প্রচারে ও প্রসারে নেমে পড়ে। আর যত ইসলামকে প্রচার করেন তত মার খায়, তত মারতে শুরু করে দেয়। যারা ইসলাম গ্রহণ করেছে তারা প্রচণ্ড ব্যাধ প্রতিব্যাধ, ঘাত প্রতিঘাত, তাদের সঙ্গে কতজনাকে মারাই গেছে। সুমাইয়া বলে ওই মহিলাটাকে দুটো পায়ে দুটো উটের দড়ি বাঁধিয়ে দিয়ে দুই দিকে ছোটালো, তারা সারা শহীদ হয়ে গেল। আম্মার বিন ইয়াসারকেও শহীদ করে দিল, ইয়াসারকেও শহীদ করে দিল। বহু লোককে এখানে হতাহত হতে লাগলো যে একটা নতুন ধর্ম নিয়েছে দিন ইসলামকে, একে শেষ করতে হবে। এমনকি মহানবীকেও শেষ করার জন্য দারুন নাদওয়াতে মিটিং বসলো এবং তার মাথাকে নিয়ে আসতে পারলে 100টা লাল উট দেওয়া হবে, এ ঘোষণা হয়ে গেল। বিভিন্ন রকমের ঘোষণায় তারা ছোটাছুটি করলো। যখন অযথা কষ্টের ওপরে কষ্টতে মহানবী মক্কার জিন্দিগিটা খুব কষ্টের ওপরে যেতে লাগলো। তারপর তিনি কষ্টকে সহ্য করতে আছেন, ধৈর্য ধারণ করে আছেন। তারপর ভাবলেন যে নূহ আলাইহিস সালাম 950 বছর তাবলীগ করেছিলেন, মাত্র 82 থেকে 84টা লোক মুসলমান হয়েছিল। 950 বছরের মধ্যে মাত্র 100টাও হয়নি, তাহলে চিন্তার কোনো কারণ নাই। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমাদের তো বয়সই 60, আর নূহ আলাইহিস সালাম তো 950 বছর তাবলীগ করে যদি এতটা হয়, তো চিন্তার কোনো নাই। প্রশান্ত দান করলেন যারা মুসলিম তাদেরকে। তো মহানবী ভাবলেন যে বিদেশে যায়, আমাদের মক্কা ছেড়ে অন্য জায়গায় চলে যায়। তাই তিনি চলে যাচ্ছিলেন, তিনি তায়েফ শহরে গেলেন। তায়েফের সঙ্গে দেখলেন খুব ভদ্রভাবে কথা বললেন। তো তাদের মধ্যে লিডার আসলো, তারা আব্দে আলীল মাসুদ আর হাবিব 3 জন আসলো। এসে তারা এই যুবক ছেলেটাকে পিছনে লাগিয়ে দিয়ে অযথা মার হলো, নবীকে কঠিন মার দেওয়া হলো। রক্তে রঞ্জিত হয়ে জুতো দুটো রক্ত মানে শুকিয়ে জমাট হয়ে গিয়ে ছাড়াইতে পারা যায়নি, এত রক্ত এখানে ঝরেছিল, এত কষ্ট হয়েছিল। তারপর তিনি ওই তায়েফ থেকে ফিরে এসে একটা ওয়াদি নাখলার উকাজের দিকে তিনি অগ্রসর হলেন। উকাজ দিকে বাজারের দিকে যাচ্ছিলেন।
যেতে যেতে একটা পাহাড় পড়ে গেল, পাহাড়ে থামলেন। তারপর জিবরাইল আসলো, এসে বললেন, হে নবী, হে মোহাম্মদ, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনি একটু অর্ডার করুন। এই যে বড় পাহাড় দেখছেন, এই পাহাড়টাকে আপনি যদি বলেন, তাহলে সেকেন্ডের মধ্যে ওই পাহাড়টাকে সাগরে পরিণত করে দেবো। আর এই তায়েফের যতটা লোক আছে ওটা নিচে করে দেবো, 1 সেকেন্ডের মধ্যে মেরে দেবো। আপনি হুকুম দেন, আল্লাহ চেয়েছে আপনার হুকুম। মহানবী বললেন, ইন্নাহুম লা ইয়ালামু, হে জিবরাইল, তুমি জানো না এরা আমাকে চেনে না, কও এরা নবী কি তাও জানে না, আমি নতুন এসেছি। খবরদার কেউ যেন মারা না যায়, কেউ যেন একটা কাচ্চা বাচ্চা ওকে আঘাত করা হবে না, এটা অনুরোধ রাখছি। এরা জানে না আমাকে, তাই মেরেছে। যাই হোক, তিনি আর কিছু করলেন, তিনি হুকুম পেলেন না, যার জন্য সেটাকে শেষ করা হল না। সে দেশটাকে শেষ করে দেওয়া হতো সেকেন্ডের মধ্যে। জিবরাইল এতটা ক্ষমতা রাখেন যে 1 সেকেন্ডে, 1 হাতে আমি এক্ষুনি সেকেন্ডের মধ্যে মেরে দিয়েছি। পাহাড়টা তাদের ওপরে চাপিয়ে দেবো, ওই তায়েফবাসীর ওপরে। তায়েফ ছোটখাটো গ্রাম নয়, খুবই বড়, আমরা গেছি, খুবই বড় গ্রাম। তো আর তায়েফের আবহাওয়াটা খুব ভালো, আরবের মধ্যে ওখানে ঠান্ডা আবহাওয়া, আর অন্য জায়গায় প্রচণ্ড গরম। তো যাই হোক, সেখান থেকে এসে তখন মহানবীর রাত হয়ে গেল। তিনি একটা ওয়াদিয়ে নাখলে, খেজুরের বাগানে ঢুকে ফজরের নামাজ পড়ছিলেন। আর সেই সময় জিনদের একটা দল এসে হাজির হলো এবং বলতে লাগলো, উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুন মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এসে মহানবীর সুন্দর মিষ্টি ভাষায় কোরআন মাজিদ পড়ছিলেন, ফজরের নামাজের লম্বা কেরাত ধরেছেন, প্রায় 8 ঘন্টারও বেশি কেরাত হলো। মহানবী সুন্দর করে পড়ছেন, আর জিনরা সবাই এসে ঘিরে নিয়েছে, পেছনে দাঁড়িয়ে গেছে এবং মধুর ভাষায় শুনছে আর বলছে, নাফারু উহিয়া, ওহী করা হলো, আল্লাহর তরফ থেকে নাযিল হয়ে গেল। ইস্তামা, এত মনোযোগ দিয়ে মনুষ্য শুনতে শুরু করেছে, জিনরা সমস্ত জিনকে ডেকে নিয়ে এসে প্রচুর জিন হয়ে গেল। কোন তাফসীরে কুরতুবী আছে 9টা জিন প্রথমে ছিল, তারপর প্রচুর জিন হয়ে গেল। তারা তখন শুনল মহানবীর এই বাণী, এই কোরআন মাজিদের কথা শুনলেন। ইস্তামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু, তারা তো সামি'না, আমরা এমন একটা কথা আজকে শুনলাম যে বিস্ময়কর কোরআন মাজিদ আজকে চিনতে পারলাম। পৃথিবীতে মাটিতে এইরকম বই এখনো পর্যন্ত নাযিল হয়নি, এত বিশুদ্ধ, এত ভালো, এত নিখুঁত, এত সত্য, এটা হিদায়াতের ধারক বাহক, এইরকম কোরআন আমরা জীবনেও শুনি নাই। সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদে, এরা হিদায়াতের দিকে আহ্বান করছে। ফাআমান্না বিহি, আমরা সবাই এই নবীর উপরে আমরা বিশ্বাস করি, ঈমান নিয়ে আসলাম। ফাআমান্না বিহি, সবাই ওয়ালাম নুশরিকা বিরাব্বিনা আহাদা, আজ থেকে আর কাউকে আমরা শিরিক করব না, ও অংশীদার কাউকে পাতাবো না জগতে। কেবলমাত্র আল্লাহ ছাড়া আমাদের স্রষ্টা কেউ নেই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী বলে তিনি মেনে নিলেন, তারা মুসলমান হয়ে গেল। এরা এখন জিনরা মুসলমান হয়ে প্রচুর জায়গায় ছড়িয়ে আছে, চলে গেল। আর যেতে যেতে সবাইকে বলে দিল, আর মিনিটের মধ্যে সব দেশ খবর হয়ে গেল, সব যে শেষ নবী। এর জন্যই আমাদের এই আগুনে ঢেলা পড়ে, কারণটা এইটা, মনে হয় শেষ নবী চলে এসেছে, তার জন্য এরকম। তারা সবাই বুঝতেও পারলো যে এই নবী আসলে কিন্তু এরকম হবে। তাই আমরা শুধু লাইলাতুল কদরের রাতটা বাদ থাকে, বাকি সব রাত আগুনে ঢেলা পড়ে, দেখবেন লক্ষ্য করে পড়ে। তো খলাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখার, মানুষকে ঠনঠনি তামার মতো পুড়িয়ে পুড়িয়ে এইরকম মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার, আর জিনকে খাঁটি পিওর খাঁটি আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে, যে আগুনের কোনো ধোঁয়া হয় না, ধোঁয়াবিহীন আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে। আমাদের মতো এরকম আগুন নয়, পৃথিবীতে যে আগুন দেওয়া হয়েছে এই আগুন নয়, ওই আগুনের কোনো ধোঁয়া হয় না, ওই আগুনের ঊর্ধ্বমুখী শিখা হয়ে থাকে,
ওই জন্যই আদমকে সিজদা করতে যখন বলা হয়েছিল তখন বলেছিল আগুনের অগ্নিশিখা হচ্ছে ঊর্ধ্বমুখী, আর মাটির স্বভাব হলো তার নিম্নমুখী। আর পদতলে মাটিকে আমরা ছোট হয়ে কেন বড় হয়ে ছোটকে সিজদা করব? এই গর্বটাই আল্লাহ ভালো, খালাক্তাহু মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন। ওকে মাটি দিয়ে তৈরি করেছে, পায়ের নিচে থাকে, আর আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে, আমি ঊর্ধ্বেই থাকি। অতএব আমাকে সিজদা করতে হবে, আমি কেন কে করব? এই যে ভুল করে সিজদা করলো না, ফাস্তাকবারা, সে ইনকার করে দিল, আমাল্যক ফাস্তাকবারা মিনাল কাফিরি, এই তখন থেকে কাফের হয়ে গেল। তাহলে বোঝা গেল এই জিনটা বহু রকমের লোক থাকে। অখলেকাল আর মালাইকাতা মিন নূরি, আর ফেরেশতাকে সৃষ্টি করা হয়েছে আলো থেকে, নূর থেকে, জ্যোতি থেকে। তাহলে বোঝা গেল তিন শ্রেণীর মানুষকে মখলুকাতকে তিন রকম ভাবে সৃষ্টি করা হয়েছে। সহিহ মুসলিমের 2996 নম্বর হাদিস। আর খালাকাহু আদামা মিন তুরাব, আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। আল সালাবাতা আল খুশানিয় এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সালাবা আল খুশানি তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন জিন হইতে আল জিন্ন সালাসাতা আসনাফ, জিন হচ্ছে তিন প্রকারের। পৃথিবীতে জিন যতটা আছে সব কত তিন ভাবে বিভক্ত, তিন শ্রেণী আছে। ওই জন্য সারা পৃথিবীতে ছেয়ে আছে। তো কিরকম কিরকম? এক শ্রেণী হচ্ছে সিনফুন লাহুম আজনাহাতুন ইয়াতিরুনা ফিল হাওয়ায়ে। এক শ্রেণী হলো, একটা দল হলো জিনদের তিনটে দল আছে। তা একটা হলো তাদের কিরকম, যে লাহুম আজনাহাতুন, তাদের দুটো পাখা আছে, ডানা আছে, তারা সে ডানার ভয়ে আকাশে উড়ে বেড়ায়। জমিনে নবমণ্ডল এবং ভূমণ্ডলে তারা ঘুরে বেড়ায়, বাতাসের থেকে জোরে ছুটে এরা, এত শক্তি এদের আছে। আর ইয়াতিরুনা ফিল হাওয়ায়ে, এরা যেখানে মন সেখানে মিনিটের মধ্যে চলে যায়, আবার সারা পৃথিবী চলে আসবে, এমন ক্ষমতা দেয়। ওয়াসিনফুন হাইয়াতুন ওয়া কিলাবুন, দ্বিতীয় শ্রেণীর জিন হলো তারা সাপের রূপ ধরে, সাপ হয়ে থাকে। ওয়া কিলাবুন, এবং কুকুর এবং সাপ হয়ে থাকে না। সেই জন্য অনেক বাড়ির ভিতরে সাপ থাকে, সেই সাপগুলো সাদা রঙের হয় এবং বিভিন্ন রকমের ওরা রং করতে পারে, মিনিটের মধ্যে রং চেঞ্জ করতে পারে, যেহেতু জিন তো না, প্রকৃতপক্ষে সাপ নয় তো। তা সেজন্য ওখানে তিনটি কথা বলতে হয় তিনবার, যে তুমি জিন যদি না হও, জিন যদি হও চলে যাও, তুমি যদি সাপ হও, জিন হলে চলে যাও, সাপ হলে থাকো। তিনবার বলার পর মারতে হয়। বাড়ির ভেতরে যদি অবস্থান করে, ঘরের মধ্যে, এটা না বললে যদি বাই চান্স এটা জিন হয় তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে মারতে গেলে, আর সাপ হয়তো কোনো ক্ষতি হবে না। সেজন্য মহানবী বলছেন এটা বলতে হবে। না সুলাইমান আলাইহিস সালামও বলেছিলেন, নূহ আলাইহিস সালামও বলেছেন। সেখান থেকে প্রমাণ পাওয়া যায় যে এটা না বলা পর্যন্ত তাকে মারা যাবে না। ওটা বলো দূরে থেকে, তারপর দেখবা সেকেন্ডের মধ্যে সে নাই গো, সে কোথায় চলে গেছে আর খুঁজে পাওয়া যাবে না, তার মানে ওটা জিনই ছিল। আর যদি না হয় তাহলে সে থাকবে, তখন মারার কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে মহানবীর নির্দেশ। তো হাইয়াতুন মানে সাপের রূপ ধরে থাকে, ওয়া কিলাবুন এবং কুকুরের রূপ ধরে থাকে। সেজন্য দেখবেন কালো কুকুর এক এক সময় এমন ভাবে থাকে, তাদেরকে কিছু বলবেন না, তাকে বললে তিনটি কথা বলতে হবে, ওই তিনটি কুকুর হয়তো চলে যাও, এসব তিনবার বলার পর আপনি বলবেন, তার আগে না। এটা হলো একরকম হাইয়াতুন। আর এরাই মানুষকে বেশি বিভ্রান্ত ফেলায়, ফিতনায় ফেলায়, আর এরাই মানুষকে হয়রানি করে, এরাই ধরে মানুষকে, আর এরাই জ্বালা যন্ত্রণার শিকার করে, মানুষকে দুষ্টমি করে। অসিনবন 3 নম্বর মহানবী বললেন, অসিনবন ইয়াহিল্লুনা ওয়া ইয়াসনাউনা। ইয়াহিল্লুনা তারা আমাদের মতো ঘর বাড়িতে বাস করে, আমাদের মতো যেন বাস করে, ঘর বাড়ি করে,
ঠিক এরকমই তারা বাস করে, একবার বোঝাই যাবে না। এরকম ভাবেই থাকে, তার আশপাশে সব বাড়িতে থাকে এরকম ভাবে। ওই দুষ্ট জিনগুনা যে বাড়িতে আয়াতুল কুরসি পড়া হয় প্রতিদিন, তাদের বাড়িতে ঢুকবে না, বাকি আদার্সের সব বাড়িতে ঢুকবে। ওরা যদি প্রতিদিন জোরে জোরে বলা হয় বাড়িতে, তাহলে আসবে না। আর ভালো গুণ আসবে, কিন্তু মন্দ করতে কেউ আসতে পারবে না। এই জন্য জোরে জোরে সূরা আয়াতুল কুরসি দ্বারা এবং নাস ফালাক কুল হুয়া জোরে জোরে বলতে হয় বাড়িতে। একদম জীবন আসবে না, প্রতিদিন পড়া থাকবে। ওয়াজনাউনা, আর কিছু আছে এরা ট্রাভেল করে বেড়ায়, দেশ বিদেশে সফর করে বেড়ায়, মানে প্রবাসে যায়, দ্রুতগামী সফর করে। এখানে থাকলাম, চট করে চলে গিয়ে কাশ্মীর, কাশ্মীর থেকে আবার চলে গেছে। কিরকম? মহানবী বললেন, সূরা নামালে আছে যে সুলাইমান বাদশাহ যখন বললেন, বা সুলাইমান আলাইহিস সালাম যখন দেখলেন সাবা শহরে একটা বিলকিস বলে একটা রানী আছে, সে মাজুস উগ্ন পূজা, সূর্যকে ইবাদত করে, সূর্যকে সিজদা করে, যখন উঠে আর ডুবে। ওই জন্য ওই দুই সময় আমাদের সিজদা করা হারাম, ওই সময় আমাদের নামাজ পড়তে নেই, তাইলে সূর্য পূজা হয়ে যায়, শিরক হয়ে যায়, সেজন্য ওই সময়তে অফ আছে। তাহলে ওই সময় থেকে বুঝতে পারলেন তাকে ইসলাম পৌঁছায়নি, তো তাকে বললো। তো সুলাইমান আলাইহিস সালামের সমস্ত দারিন্দা চারিন্দা দারিন্দা পারিন্দা পৃথিবীর যা জীবজন্তু যত আছে সব জানার শক্তি আল্লাহ তাআলা দান করেছিলেন। কাকে? সুলাইমান আলাইহিস সালামকে। সব জানতে পারতেন, যে কোন পিঁপড়িটা কাঁদছে, খিদে লেগেছে বুঝতে পারতেন, কোন কি হয়েছে কোথা সব বুঝতে পারতেন। এটা ক্ষমতা আল্লাহ দান করেছিলেন। তিনি বলেছেন, রাব্বিক ফিরলি, আল্লাহ গো আমার গুনাহকে মাফ করে দাও, ওয়াহাবলি, আর আমাকে এমন একটা জিনিস দান করো, লা ইয়ামবাগি লিআহাদিন, আমার পর কেউ যেন না পারে, পৃথিবীতে কেউ যেন এত ক্ষমতার অধিকার কোনো মানুষকে না দিও। এটা আল্লাহ কবুল করে নিয়েছিলেন। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিনকে ধরে একে বাঁধতে যাচ্ছে রশি দিয়ে, দড়ি দিয়ে, আর তখনই চিল্লাইছে। তখন তো আমাদের সকালে দেখতে পেতে, কিন্তু হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালামের এই দোয়াটা মনে পড়ে গেল মহানবী, আচ্ছা ছেড়ে দিলেন। এর উঠ থেকে তো বেশি হয়ে যাচ্ছে, ওনাকে তো আল্লাহ তাআলা দিয়েছেন, দান করেছেন শক্তিটা, আমি তো অন্যরকম হয়ে যাচ্ছি, ছেড়ে দিলেন, যাও, আর জীবনে আসেনি। তো সেদিন বলেছিলেন যে তোমরা ওই সাবা শহর থেকে কয়েক মাইল দূর, ওখান থেকে ও বললো হুদহুদ পাখিকে পায়নি। তো হুদহুদ পাখিকে কেন পায়নি তাকে অনেক ঘটনা আছে, জানার পর তাকে একটা চিঠি দিল, যে তুমি কথা বলছে, আপনার কাছে একটা নতুন খবর আমি নিয়ে এসেছি। ঠিক আছে, লাজবাহান্নাকুম, তোমাকে আমি জবাই করে টুকরো টুকরো করবো। হুদহুদ, তুমি কেন এখান থেকে চলে গেছিলে? এখন রোদ পড়ছে, তার মানে এখানে তুমি নাই। তুমি যদি এমন একটা আশ্চর্য কথা আমার কাছে পেশ করতে পারো, অথবা বিস্ময়কর কথা আমাকে বলতে পারো, তাহলে ছাড় দেবো। আশ্চর্য, যেটা আমি জানিনি, আর না হলে তোমাকে জবাই করবো। সে তখন বলল, হুদহুদ, যে সাবা শহরে আমি গেছি, সেখানে একটা রানী আছে বিলকিস নাম, সে আগুনকে পূজা করে, অগ্নি পূজা, সূর্যকে মানে, সে আল্লাহকে চেনে না। তাই আমি সেটাকে আপনাকে জানার জন্য, অবগত করার জন্য এসেছি। ওই ঠিক আছে, তাই তুমি রেহাই পেয়ে গেলে। তো এইবার বলা হয় তাকে তার সিংহাসনটা আনতে হবে, তাকে আনতে হবে, এক চিঠি নিয়ে যাও। তো চিঠি সুলাইমান আলাইহিস সালাম লিখে দিলেন। হুদহুদ সেকেন্ডের মধ্যে লেগে তার কত সৈন্য, 7 করে 14টা গেট আছে, 14টা সৈন্য আছে, উড়ে গিয়ে তার বুকের ওপরে চিঠিটা ফেলে দিয়ে মিনিটের মধ্যে চলে আসলো। বলছে দিয়েছ? হ্যাঁ। পড়েছে? হ্যাঁ পড়েছে। আসছে? ওরা আসছি? বলছে হ্যাঁ। আচ্ছা, অকাল ইফরিতুন মিনাল জিন্নে। আর মহানবী বললেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন, কে আছো রে? ওই সিংহাসনটা আমার কাছে পৌঁছে দিতে হবে, বিলকিস আসছি সাবা শহর থেকে। বলছে ঠিক আছে, আমি এনে দেবো। কতক্ষণ আনবে? আর ঠিক আছে, ওর সাথে সাথে এনে দেবো। পালাত ইফরিতুন মিনাল জিন্নে, ইফরিত জিনটা বললো আমি চোখের পলক মারার আগে এনে দেবো। তাই না, ওই যে আমরা হয়ে গেছি। এই দেখি, ঠিক আছে। তাই যেখানে সোনার তৈরি ইট আছে ওটাকে চাঁদি বানিয়ে দাও, যেটা চাঁদি আছে ওটাকে সোনা করে দাও, যেটা কালো আছে ওটাকে লাল করে দাও, যেটা সাদা আছে ওটা হলুদ করে দাও, একদম পরিবর্তন করে দাও। সেকেন্ডের মধ্যে সব পরিবর্তন হয়ে গেল। জিনরা এত তাড়াতাড়ি দ্রুতগামী কাজ করে।
করার পর দেখতে চলে এসেছে সাবা শহরের রানী। তখন দেখছে এই সিংহাসনটা কার, তখন উনি বলছে হুয়া হুয়া, আমার মতনই লাগছে, মানে নিজের মতন বলতে পারছেন যে আমার, সব তো পাল্টানো হয়ে গেছে। তখন সুলাইমান বললেন তাহলে ইসলাম কবুল করবি, এর বুদ্ধি আছে, বোঝা গেল। তারপর তার ঘটনা আমি ছেড়ে দিয়েছি। তারপর এইরকম ভাবে জিনটা টাকা চলে ইয়াহিল্লু না ওয়াজনাও না, আর এরা সমস্ত ট্রাভেল করতে থাকে, এত দ্রুতগামী এরা ছুটতে থাকে। দেখুন কত তাড়াতাড়ি চলে আসলো। সহিহুল জামেতে হাদিসটি 3114 নম্বর এবং মুস্তাদ হাকেমে হাদিসটা 3702। তাহলে আমরা বুঝতে পারলাম চারখানা রায়তে সহি, আমরা বুঝতে পারলাম জিনদের কোথায় থেকে সৃষ্টি, কি হবে আগমন, কত প্রকার আছে, কোথায় কি করে, সব আমরা খোঁজ নিলাম। তো মহানবী একদিন বললেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা কাদ উক্কেলা বিহি কারিনাতুল মিনাল জিন্নে। মহানবী বললেন এমন কোনো মানুষ নাই যার কাছে জিন থাকে না, সবারই কাছে আছে, থাকবেই এটা। মা মিন আহাদিন, জগতে এমন কোনো পুরুষ নাই, মহিলা নাই, ইল্লা উক্কেলা বিহি, নিশ্চয় তার সঙ্গে লাগানো আছে, লেগে চেপে ধরে লাগানো আছে, কারিবুম মিনাল জিন্নে। কালু ওয়াইয়াকা, সাহাবারা এই কথা শুনে বললেন হুজুর অগনবী ওয়াইয়াকা, আপনার সঙ্গেও কি জিন থাকে বলুন তো, আমি তো দেখতে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, কালা ওয়াইয়া, মহানবী বললেন আমার কাছেও জিন থাকে, সব সময় লেগে আছে। ইল্লা বিখাইরিন, আমার জিন কিন্তু ভালো কাজের উপদেশ দেয়, মন্দ দেয় না। আর তোমাদেরকে মন্দ কাজের উপদেশ দেয়, ভালো দেয় না, এটাই হলো তফাৎ। ইন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আনা আলাইহি, আমার উপরে তাদের বিরুদ্ধে সাহায্য করে আল্লাহ রাব্বুল আলামিন। ফাসলামা, আমার কাছে যে জিনটা আসে সে আমাকে ভালো কাজের উপদেশ গ্রহণ করাবার জন্যই আসে, সে মুসলমান হয়ে আসে। ফালা ফালা অতে ইয়ামুরুনি ইল্লা বিখাইরিন, ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইরিন, সে আমাকে বেশি কি করে নেকি হবে সেই গুণের জোগাড় করে দিয়ে সংগ্রহ করে দেয়। আর তোমাদের কাছে কি করে পাপ করে জাহান্নামে যাবে সেই ধান্দা করে, উল্টো কথা। তাহলে দেখুন সহি মুসলিমের 7286 নম্বর হাদিস, যে সকলের কাছেই কিন্তু আছে, আমরা জানতে পারছি না তাই। ইন্না ইফরিতুন মিনাল জিন্নে ফালা ইয়াফতু কালাল লাইলাতে, মহানবী বললেন ইফরিত বলে ওই জিনটা গত রাত্রিতে আমার কাছে এসেছিল গো, বলে ইয়াফতিল্লু, আমার নামাজকে ভুল করাবার লাগি, যাতে ভুল হয়ে যায় খুব চেষ্টা করলো। প্রথম আলাল বারে হাতে ফায়াক্তাউ মিন সালাতে, আমার নামাজকে ভুল করাবার জন্য চেষ্টা নিল। লাকাদ হামিমতু, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, দোয়া কবুল হয়ে গেল। হামাম তো আর জম্বে সারিয়াতে, আর সে যেতে পারলো না, বন্দী হয়ে গেল, চুপচাপ তাকে বাঁধলাম। হাত্তা তাসবাহা, তোমরা সকালবেলায় দেখবে ওকে বাঁধাই থাকবে। কিন্তু হঠাৎ করে সুলাইমান বাদশার কথা আমার বোন চলে আসলো। রাব্বিক, উনি বলেছিলেন রাব্বিক ফিরনি ওয়াহাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিনাল্লাহ, অর্থাৎ আমাকে এমন একটা ক্ষমতা দান করে যাকে কাউকেই দেবা না। ফারাদ্দুহু খাসিয়া, তো মহানবী ওই দিনটাকে ছেড়ে দিলেন, যা। সহি বুখারী 1210 নম্বর হাদিস এবং সহি মুসলিমের 1237 নম্বর হাদিস। তা আমরা বুঝতে পারলাম দেখুন জিনদের কতটা ক্ষমতা। এমনও জিন আছে যারা নাফারক, সব সময়তে মানুষের পিছনেই লেগে থাকে, এমনকি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। জন্ম সময়তেও যায়, কিরকম মা মিন মাউলিদিন ইউলাদু, যখন মানুষের সন্তান প্রসব হয়, ইল্লা তখন চলে যায় শয়তান, ইয়ামুসসুহু হিনা ইউলাদু ফাস্তাহিল্লু সারিকান, আর যখন জন্ম হওয়ার মাত্রই সেকেন্ডের মধ্যে জন্ম হতে আর্ধেক হয়েছে, এরম টাইমে জিন এসে গোতা লেগে দেয়, জোরে আঘাত করে ওই বাচ্চাটা, আর চিল্লি ওঠে, কেঁদে ওঠে,
মিন মাসসি শাইতানে ইয়াহু ইল্লা মারইয়াম ইবনাহা। মহানবী বলছেন শুধু মরিয়ম আলাইহিস সালামের বেটা ঈসা যখন জন্ম হয়, পৃথিবীতে ওই 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 বাচ্চাটা যখন জন্ম হয় ঈসা আলাইহিস সালাম, তখন কিন্তু এই জিন যেতে পারেনি। এখন আল্লাহ তাআলা একটাই পৃথিবীতে যায়নি, বাকি সবার কাছে চলে যায়। সহিহ বুখারীর হাদিসটি 4548 নম্বর এবং সহিহ মুসলিমের 6282 নম্বর হাদিস, যে সবারই কাছে যায়। এবং তার জন্যই তো এত চিল্লা তাউনু খুযুমুন আদাইকুম মিনাল জিন। যখন হঠাৎ যে লোকরা মৃত্যু হয়ে যায় না, শয়তান সেখানে চলে যায়, একবার গিয়ে টুটি চেপে ধরে, তাড়াতাড়ি গলার টেপে ধরে থাকে আর শ্বাস বন্ধ হয়ে যায়, মরছে। তাউন প্লেগ রোগটার কাছে চলে যায় হঠাৎ যেটা মিলে হয়। খুঁজু পালা দেয় আদাই কমের শয়তান, আর শয়তান এসে জিন যারা খারাপ ওরা এসে টুটি চেপে ধরে জিনলে, ও আর সঙ্গে সঙ্গে মরে যায়। আল্লাহ লাকুম শাহাদাতুম বিকুম, আর আল্লাহ নবী বলছেন সে শাহাদাত বরণ করবে। এই অবস্থায় যদি মারা যায়, প্লেগ রোগে হঠাৎ যদি মারা যায়, সে আল্লাহ তাআলা তাকে শাহাদাত নসিব করবে। মুসনাদে আহমদ হাকিমে 158 নম্বরের হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম হঠাৎ মৃত্যু হলে জিনরা হাসে। কেন হাসে? জাহান্নাম যাবে, এতে সুযোগ পারো না একটা দোয়া করতে, একটা আস্তাগফিরুল্লাহ কথাটাও বেরোলো না মুখ থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ বের হলো না, তার আগে টুটি ধরেছ। তাহলে জন্ম তো যায়, মৃত্যু তো যায়। সেজন্য এতে থেকে মাহফুজ হতে গেলে আমাদেরকে দোয়া করতে হবে। শয়তানের কুমন্ত্রণ থেকে বাঁচবার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বারাহা পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বারবার পড়লে সেখানে শয়তান আশ্রয় নেয় না। সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে বেশ কিছু আয়াত আছে কোরআন এবং সহিহ হাদিস আছে, সেগুলো দেখে বহু হাদিস এই সম্বন্ধে এসেছে। কয়েকটা বলি, এটা নমালাইনাল বালা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।